হ্যালো এভরিওয়ান, দিস ইজ অল স্পোর্ট এবিপি And this is Ahmed bin Parvez. এবং আমরা চলে এসেছি রাউন্ড অফ 16 প্রেডিকশনস নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর। আমরা আমাদের নিজস্ব পাথওয়ে ধরে এগিয়ে যাব এবং অফকোর্স আহমেদ বিন পারভেজের একটা ভিন্ন পাথওয়ে থাকতে পারে, আমার একটা ভিন্ন পাথওয়ে থাকতে পারে। আশা করি আপনারা ব্যাপারটা এনজয় করবেন। বাট আমি ফ্রম রাউন্ড অফ 16 আস্তে আস্তে করে রোড টু দ্য ফাইনাল যাব এবং দেখতে চাইবো যে আমার মতে কারা কারা আসলে ম্যাচগুলো জিতবে এবং কারা শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত যাবে। আর ইউ এক্সাইটেড অ্যাবাউট দিস? ভেরি এক্সাইটেড, এবং আমি জানি যে আমার লজিক্যাল যেই প্রেডিকশনটা হবে সেই রকমই কিছু একটা রিয়ালিটিতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি খুব বেশি বায়াসনেস দেখাতে পারি না। অলদো আই এম অ্যান আর্জেন্টাইন ফ্যান, বাট আই থিঙ্ক দেখা যাক লজিকটা কার বেশি খাটে এবং কার প্রেডিকশন মিলে যায়। লেটস স্টার্ট উইথ মাইন। হ্যাঁ, শুরু করি উইথ ডিউ পারমিশন ফ্রম আহমেদ বিন পারভেজ। আমি শুরু করছি। রাউন্ড অফ 16 এর দুটো ব্র্যাকেট রয়েছে, আপনারা সবাই জানেন, এবং সেই ব্র্যাকেটগুলোর মধ্যে একটু ফোনটা চেক করে নেই। অফকোর্স উই নিড সাম হেল্প হিয়ার, সব কিছু তো মনে রাখা পসিবল না। দুটো ভিন্ন ভিন্ন ব্র্যাকেট রয়েছে। আমরা স্টার্ট করতে চাই আজকের ম্যাচগুলো নিয়ে, যেখানে আজকে রাতে মরক্কো এবং সেই সাথে কানাডা তারা ফেস অফ করছে। এই ম্যাচ থেকে আমি মরক্কোকে এগিয়ে রাখবো এবং সেই জায়গায় ফ্রান্স এবং প্যারাগুয়ের ম্যাচ থেকে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। আর রাউন্ড অফ 16 আরও একটা ম্যাচ যেখানে পর্তুগাল স্পেনের সাথে খেলবে, সেখানে আমি পর্তুগালকে এগিয়ে রাখছি। পর্তুগাল জিতবে। আর ইউ কিডিং মি? না, জিতবে পর্তুগাল জিতবে। পর্তুগাল ইজ গোইং থ্রু, Impossible. স্পেনকে হারিয়ে দিয়ে। আর অন্যদিকে ইউএসএ বেলজিয়াম, এই ম্যাচটার মধ্যে আমি হোস্ট ইউএসএ কে এগিয়ে রাখছি। আমরা যদি অন্য ব্র্যাকেটটায় চলে যাই, সেখানে রাউন্ড অফ 16 এর ম্যাচে ব্রাজিল এবং নরওয়ে খেলবে। খুবই খুবই এক্সাইটিং একটা ম্যাচ। এই ম্যাচটায় ব্রাজিলকে আমি এগিয়ে রাখতে চাই, বিকজ আই হ্যাভ আ ড্রিম ম্যাচ ইন প্ল্যান। তারপর ইংল্যান্ড আর মেক্সিকো, তারা একে অপরের মুখোমুখি হচ্ছে। সেখানে আমি কাম অন, মেক্সিকো। সেখানে আমি মেক্সিকোকে এগিয়ে রাখতে চাই না, আমি ইংল্যান্ডকেই চাই। লেট ইংল্যান্ড গো থ্রু। তারপরে আর্জেন্টিনা ইজিপ্ট, সেখানে কি রাখবো? আর্জেন্টিনাকে রাখবো না ইজিপ্টকে রাখবো? এখন কেপ ইচ্ছা। ভার্দের সাথে তো পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, খুব। আর্জেন্টিনাকে না আচ্ছা, রাখলে তো ওকে, আমি illogical. আর্জেন্টিনাকে রাখছি। লেট মি বি আ বিট র্যাশনাল এন্ড লজিক্যাল হিয়ার, হুইচ আই অলওয়েজ অ্যাম। আর তারপর হচ্ছে সুইজারল্যান্ড কলম্বিয়া ম্যাচে আমি এটাও খুব টাফ, আমি কলম্বিয়াকে দিয়ে দিই পরের রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া উঠছে। নেক্সট যে ফেজটা, সেই জায়গার মধ্যে উই সি এই অন্য ব্র্যাকেট থেকে যদি চিন্তা করি, ফ্রান্স ভার্সেস মরক্কো, টেস্টি একটা ফিক্সচার, ফ্যান্টাস্টিক একটা ফিক্সচার। আমার মনে হয় যে এই ফিক্সচারটার দিকে অনেকেই তাকিয়ে থাকবেন। লেটস সি, এখানে আমি ফ্রান্সকেই এগিয়ে রাখছি। ফ্রান্স উইল গো থ্রু এগেনস্ট মরক্কো। আর পর্তুগাল ভার্সেস ইউএসএ তে আমি পর্তুগালকে এগিয়ে রাখছি। সো দিস Wow. ইজ হাউ আই ফিল যেতে পারে। আর অন্য যে ব্র্যাকেটটা আছে, সেখানে আমি ব্রাজিল এবং ইংল্যান্ডের মধ্যে ব্রাজিলকে এগিয়ে রাখি। ব্রাজিল দে আর গোয়িং থ্রু। আর ওদিকে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, সেই ম্যাচটার মধ্যে আমি কলম্বিয়াকে এগিয়ে রাখছি। আর্জেন্টিনা দিল ফল ইন দ্য Are you কোয়ার্টার ফাইনাল kidding ফেজ। me? আনফর্চুনেটলি টানা দুইবার চ্যাম্পিয়ন তাদের হওয়া হবে না। আই হোপ ইউ ডোন্ট হ্যাভ এ রিজার্ভেশন উইথ দিস, কারণ দিস ইজ মাই রোড টু দ্য ফাইনাল। সো আমাকে প্লিজ লেট মি সে হোয়াট আই হ্যাভ টু সে। Okay, okay. আচ্ছা, সেটাও গেল। তারপর ম্যাচটা হবে কার কার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে ফ্রান্স এবং পর্তুগালের সেমিফাইনাল। আর অন্য দিকটায় আমরা দেখছি ব্রাজিল আর আর্জেন্টিনার সেমিফাইনাল। এই আর্জেন্টিনা? জায়গাটায় কি হবে? ওকে। তুমি তো আমি আর্জেন্টিনাকে পর্তুগালকে নাও নাই। ফ্রান্সের এগেইনস্টে জিততে দেখি। সো পর্তুগাল ইজ গোইং টু দ্য ফাইনাল, এবং বাই দিস পর্তুগাল টাইম আই ফাইনালে থিঙ্ক গেছে। পর্তুগাল দে উইল ইউ নো গেট টু দেয়ার বেস্ট ফর্ম। সো পর্তুগাল চলে যাচ্ছে এদিক থেকে। আর এদিকে আমি ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে আমি ব্রাজিলকে You've এগিয়ে রাখি। সো literally picked ব্রাজিল এন্ড Colombia. পর্তুগাল দে আর প্লেইং দ্য ফাইনালস। আর দিন শেষে চ্যাম্পিয়ন হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অ্যানচেলটি ভার্সেস রবার্টো মার্টিনেজ, মানে নামের ভারে আমি জানি, আই নো ইটস নট দ্য বেস্ট ম্যাচ আপ, বাট অফকোর্স আই থিঙ্ক পর্তুগাল দে হ্যাভ ইনাফ ফায়ার পাওয়ার ইন দিস স্কোয়াড। এবার ফার্স্ট টাইম তারা ওয়ার্ল্ড কাপ Wow. জিততে পারে। লেটস সি ইয়োর্স। হ্যাঁ, আহমেদ বিন আমারটা তো আমি পারভেজ, লেটস সি বলবোই, ইয়োর্স। বাট মানে তার আগে আই এম ভেরি শক টু নো যে তুমি আসলে ওই সিকোয়েন্সের মধ্যেই ভুল করে ফেলছো। ইউ টকড অ্যাবাউট কলম্বিয়া বিটিং আর্জেন্টিনা ইন দ্য কোয়ার্টার ফাইনাল, তারপর আবার তুমি সেমিফাইনাল আর্জেন্টিনা ব্রাজিল বানালে। সো আই রিয়েলি ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ওভার দেয়ার, বাট ইন এনি কেস আই থিঙ্ক আমার যেই পাথ টু দ্য ফাইনাল হবে রাউন্ড অফ 16 এর ম্যাচেসগুলোর, সেখানে মরক্কো উইল বিট কানাডা, ফ্রান্স উইল বিট প্যারাগুয়ে, ব্রাজিল উইল বিট নরওয়ে, আর্জেন্টিনা উইল উইন ওভার ইজিপ্ট। আর অন্য যে ম্যাচগুলো রয়েছে সেখানে বেলজিয়াম ইউএসএতে, আই থিঙ্ক আল কিপ ইউএসএ। দে হ্যাভ বিন আ ভেরি গুড টিম। তাদের টিম কম্বিনেশন, টিম বন্ডিং, দে আর আ সারপ্রাইজ প্যাকেজ। সো ইউএসএকে আমি সেদিকে রাখতে চাই। আর পর্তুগাল স্পেনের মধ্যে আল কিপ স্পেন, বিকজ দে আর ওয়ান অফ দ্য টাইটেল কন্টেন্ডার্স। আমরা ডেফিনেটলি
জানি যে তারা ভালো কিছু একটা করবে। সো দ্যাট বিং সেড, তারপর যদি অন্য ব্র্যাকেট থেকে আমরা ব্রাজিল নরওয়ের কথা বলে ফেললাম, উইভ অলসো টকড অ্যাবাউট কলম্বিয়া অ্যান্ড সুইজারল্যান্ড, যেখানে আমি অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখতে চাই ওভার কলম্বিয়া। আই থিঙ্ক একটা ইউরোপিয়ান নেশন হিসেবে দে আর ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড তাদের কিছু এক্সাইটিং প্লেয়ার্স আছে। কলম্বিয়ার ফিজিক্যাল ফুটবলের এগেনস্টে দে মাইট এক্সেল অ্যাট সাম পয়েন্ট। আর অন্যদিকে আর্জেন্টিনা যদি ইজিপ্টকে হারিয়ে দেয়, তাহলে আর্জেন্টিনা অ্যান্ড সুইজারল্যান্ড উইল ফেস অফ ইন দ্য কোয়ার্টার ফাইনাল, সেখানে আর্জেন্টিনা জিতবে। আর ওইদিকে ব্রাজিল খেলবে দ্য উইনার অফ ইংল্যান্ড অ্যান্ড মেক্সিকোর সাথে। এই ম্যাচটাতে আমি আসলে মেক্সিকোকে এগিয়ে রাখতে চাই। সো মেক্সিকো উঠবে আর ওদিক থেকে ব্রাজিল উঠবে। সো ব্রাজিল মেক্সিকোর ক্যান আই ম্যাচে ব্রাজিল ইন্টারাপ্ট ইউ জিতবে। দেয়ার? আমি একটু ইন্টারাপ্ট What? করি। মানে কেন মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে পর্তুগাল রাউন্ড অফ 16 এর ওপর উঠতে পারবে না? মানে সিন্স ইউ পুট স্পেন ওভার পর্তুগাল, জাস্ট জানতে চাচ্ছিলাম আর কি। I mean, স্পেনকেই তো রাখলাম। ইটস নট লাইক আই পুট কেপ ভার্দে ওভার পর্তুগাল। মানে ইটস ভেরি লজিক্যাল দ্যাট স্পেন উইল বিট পর্তুগাল। নেশনস লিগের কথা তুমি আলাদা করে রাখো, দ্যাট ওয়াজ আ ওয়ান অফ সিচুয়েশন। বাট পর্তুগাল যে ওকে, ফুটবল লেটস সি। খেলতেছে আই মিন এখন, ইনক্রেডিবল অনেক কিছুই ঘটতে পারে। ইনক্রেডিবল হ্যাঁ, অনেক কিছুই ঘটতে পারে। ওরা Go ওরা on. জিতলে ইনক্রেডিবলই হবে, মানে ব্যাপারটা এরকমই আর কি। সো আই থিঙ্ক স্পেন আর ফেভারিটস ডেফিনেটলি। আই স্টিল স্টিক টু মাই গানস যে স্পেন আর ফেভারিটস এগেন্স্ট পর্তুগাল। আপনারা আসলে কমেন্ট করে জানাই দিতে পারেন হু ইউ ফিল ইজ দ্য ফেভারিটস অ্যামাং দিস টু টিমস। বাট মুভিং ফরওয়ার্ড, আমার মনে হয় যে সেমিফাইনালটা ব্রাজিল আর অলরাইট, সো আই থিঙ্ক ইফ ইউ আর ডান উইথ দ্যাট অ্যাজ ওয়েল, আমার মনে হয় I'm not done এবিপির yet. যেই প্রেডিকশনটা আছে অস্পোর্ট এবিপির, সেটা নিশ্চয়ই I'm আপনাদের not পছন্দ done হয়েছে, yet. এবং আহমেদ বিন পারভেজ যেটা দিয়েছে, আই থিঙ্ক হি ইজ ভেরি বায়াসড, এবং এতটা বায়াসড হলে হবে না। মানে মেসি নির্ভর একটা দল, তারা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, এই বিষয়টা আসলে লজিক্যাল না। আমরা মানে এভাবেই ফ্রান্স বললেও চ্যাম্পিয়ন হয়েছি বুঝতাম, হি সেজ গতবার, হি ইজ ব্রো। লজিক্যাল, বাট হি ইজ গিভিং আর্জেন্টিনা দ্য ট্রফি। সেখানে কিন্তু হিসাবে ফ্রান্সের হওয়া উচিত। তুমি আই সাপোর্ট পর্তুগালকে দিয়ে দিছো। পর্তুগাল সিনসিয়ারলি, তো সেই জায়গা থেকে আমি পর্তুগালকে চ্যাম্পিয়ন হতে দেখি। Whatever logic it might need to be, হ্যাঁ, you know, এই যে used তোতলানো to শুরু to করছে। ultimately তোতলাও তোতলাও। explain আমি আসলে কি বলতে চাই। Anyways, it makes sense, it doesn't make sense. At this point, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আপনাদের রাউন্ড অফ 16 এর প্রেডিকশনস গুলো কি হতে পারে, কোন দল কাদের এগেইনস্টে জিতবে, এবং আলটিমেটলি রোড টু দ্য ফাইনালে গিয়ে কোন দুটো দলকে দেখছেন ফাইনালে এবং কাকে দেখছেন চ্যাম্পিয়ন হিসেবে।